প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে জেনারেলে DSEA1, সেই পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপারের যেটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলে আমরা জানি, এই পেপার থেকে আজকে আমি তোমাদের মডুল 1 এবং মডুল 2 থেকে অত্যন্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব একদম লাস্ট মিনিটের সাজেশন হিসেবে। যে প্রশ্নগুলো পড়লে তোমরা অনেকটাই উপকার পাবে, যে পরীক্ষায় তোমরা কোশ্চেন পেপারটা পাবে সেখানে অনেকটাই উপকার পাবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে বলবো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 10 and 15। চ্যালেঞ্জ হিসাবে নয়া জনপ্রশাসনের উদ্ভবের কারণ ও মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 2 জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। উন্নয়ন প্রশাসন সম্পর্কে আলোচনা করো। সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য লেখো। স্টার মার্কগুলো ফলো করবে। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের ধারণা দাও, উভয়ের সুবিধা অসুবিধা লেখো। নতুন জনব্যবস্থাপন ধারণাটি আলোচনা করো। ক্রমোচ্চ স্তরবিন্যাস নিয়ন্ত্রণের পরিধি বলতে কী বোঝো, এদের বৈশিষ্ট্য সুবিধা ও অসুবিধাগুলি লেখো। বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো। সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হার্বার্ট সাইমনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই মডেল 1 থেকে 9টি প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে 10 এবং 15 নম্বরে। তবে স্টার মার্কগুলো অবশ্যই আগে তোমরা রেডি করবে। মডেল 2, মার্কস ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্ব বিশ্লেষণ করো। জননীতি বা সরকারি নীতি বলতে কী বোঝো, জননীতির রূপায়ণের প্রক্রিয়ার উপর টিকা লেখো। সর্বশিক্ষা অভিযানের প্রধান বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। NRHM এর বৈশিষ্ট্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। সর্বশিক্ষা মিশনের বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলি লেখো। জননীতির বিভিন্ন মডেল ও তত্ত্বগুলি আলোচনা করো। MGNREGA এর মূল উদ্দেশ্যগুলি কী, জনপ্রশাসন এবং ব্যক্তিগত প্রশাসনের মধ্যে পার্থক্য লেখো। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের পার্থক্যগুলি নির্ণয় করো। জননীতির রূপায়ণ বলতে কী বোঝো, জননীতির রূপায়ণের প্রধান বাধাগুলি বর্ণনা করো। এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে রেডি করো তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন অনেকগুলি কমন পাবে। তো আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং এই সাজেশনগুলো খুব ভালো করে যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে রেডি করো, তোমরা উপকার পাবেই পাবে। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।